প্রত্যেক মাসে টপ 25 সেলিং কারের যে লিস্টটা বেরোয় তাতে দেখবেন যে একটা সিদান ওই 25টার লিস্টে আছে। এবার সেই সিদান গাড়িটা খুব বড় সাইজের সিদান নয়, সাব 4 মিটার সেগমেন্টের সিদান গাড়ি। মারুতির যে ডিজায়ার গাড়িটা আছে সেটা টপ 25-এর লিস্টে জায়গা করে নেয়। এবার এই মারুতি যে ডিজায়ার গাড়িটা আছে সেটা কারা কিনে থাকে? বেসিক্যালি কমার্শিয়াল ইউজের জন্য বা ট্যাক্সি সেগমেন্টে এই গাড়িটা প্রচুর পরিমাণে ইউজ হয়, সেই জন্য এই গাড়িটার বিক্রি খুব বেশি। এছাড়া প্রাইভেট যারা ওনার হয় তারাও কিন্তু এই ডিজায়ার গাড়িটা কিনে থাকে, কারণ এতে 4 সিলিন্ডার 1200 সিসির ইঞ্জিন ছিল, যেটা 89 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে আর 113 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে। এবার হয়েছে কি, ডিজায়ার গাড়িটা নেক্সট জেনারেশন এসছে, যাতে 3 সিলিন্ডার 1200 সিসির ইঞ্জিন আছে, যেটা ম্যাক্সিমাম 80 বিএইচপি পাওয়ার জেনারেট করছে আর ম্যাক্সিমাম 112 নিউটন মিটার টর্ক জেনারেট করছে। এবার যেখানে 4 সিলিন্ডার থেকে 3 সিলিন্ডার হয়ে গেছে, বাই দ্য ওয়ে 4 সিলিন্ডার যে 1200 সিসির মারুতি ডিজায়ার গাড়িটা সেটা এখনও ট্যাক্সি সেগমেন্টে বিক্রি হচ্ছে, কিন্তু 3 সিলিন্ডার যে ইঞ্জিনটা সেই গাড়িটা কিন্তু এখন প্রাইভেট ওনার যারা আছে তাদের জন্যে মার্কেটে অ্যাভেলেবেল আছে। স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন এসে যাচ্ছে যে 4 সিলিন্ডার থেকে 3 সিলিন্ডার হয়ে গেছে, তাহলে কি আর ডিজায়ার গাড়িটা বাকেট লিস্টে থাকা উচিত নাকি অন্য কোনো গাড়ি দেখা উচিত? তো সেই জন্যে আমাদের সামনে আরেকটা প্রোডাক্ট এসে গেছে এখন, 3rd জেনারেশন হন্ডার যে এমএস গাড়িটা আছে সেটাও লঞ্চ করে গেছে। এবার তাতে ওই এক্সিস্টিং ইঞ্জিনটাই আছে, মানে আগের যে ইঞ্জিনটা 1200 সিসির 4 সিলিন্ডার সেটাই আছে, সেটা 80 বিএইচপি পাওয়ার জেনারেট করে ম্যাক্সিমাম আর 110 নিউটন মিটার টর্ক জেনারেট করে। স্বাভাবিকভাবেই একটা তুলনা চলে আসছে যে 3 সিলিন্ডার 1200 সিসির মারুতি ডিজায়ার গাড়িটা নেবো নাকি 4 সিলিন্ডার হন্ডা এমএস গাড়িটা নেবো। এবার হিসেব মতো যেহেতু হন্ডা এমএস গাড়িটা 4 সিলিন্ডার, তাই আমার আপনার মনে হতে পারে যে হন্ডা এমএসটাই আমাদের নেওয়া উচিত, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি ঠিক নয়। কোনো ক্ষেত্রে হন্ডা এমএস এগিয়ে, কোনো ক্ষেত্রে ডিজায়ার গাড়ি এগিয়ে। এবার আপনাকে আপনার চয়েস অনুযায়ী বুঝে নিতে হবে যে কোন গাড়িটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাই আজকের ভিডিওতে কোন জায়গায় হন্ডা এমএস এগিয়ে আছে, কোন জায়গায় ডিজায়ার গাড়ি এগিয়ে আছে সেটা নিয়ে আলোচনা করব। এবার প্রথমেই বলে নিই যে পাওয়ার টর্কের যদি হিসেব করেন তাহলে দেখবেন যে এই 3 সিলিন্ডার যে ডিজায়ার গাড়িটা আছে সেটার থেকে 4 সিলিন্ডার যে এমএস গাড়িটা আছে তার পাওয়ারটা বেশি, টর্কটা সামান্য কম, কিন্তু আমি বলবো যে দুটোই প্রায় নেক টু নেক, ঠিক আছে, খুব একটা হেরফের হচ্ছে না। তাই এক্ষেত্রে কাউকেই বিশেষভাবে এগিয়ে রাখা যাবে না। হ্যাঁ, হন্ডা এমএসের যেহেতু 4 সিলিন্ডার ইঞ্জিন এবং পারফরমেন্স রিফাইনমেন্ট সব দিক থেকে হন্ডার যে পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা সবসময় এগিয়ে থাকে, তাই আমি ইঞ্জিনের ক্ষেত্রে অ্যাটলিস্ট হন্ডা এমএসকেই এগিয়ে রাখবো। এবার মাইলেজে চলে যাই। মাইলেজের দিক থেকে কিন্তু ডিজায়ার যে গাড়িটা আছে তার যে ম্যানুয়াল ট্রান্সমিশন আছে সেটা 24 kmpl মাইলেজ দিয়ে থাকে, 24 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, এবং এদের যে এজিএস আছে সেটা 25 কিলোমিটারের মতো মাইলেজ দিয়ে থাকে। ওয়ারাজ আপনার যে হন্ডা এমএস আছে তার যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটা 19 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়ে থাকে, এবং এদের যে সিভিটিটা আছে সেটা 20 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়ে থাকে। অর্থাৎ আপনি যদি মাইলেজ পেতে চান তাহলে আপনার জন্য ডিজায়ার গাড়িটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট। এবার লুকসে চলে আসি। দুটো গাড়িরই ভেরিয়েন্ট নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও করেছি, কিন্তু লুকসের দিক থেকে আপনি যদি দেখেন ইন্টেরিয়ার্স এক্সটেরিয়ার্স, তাহলে ডেফিনেটলি হন্ডার যে এমএস গাড়িটা আছে সেটা ডিজায়ার গাড়ির থেকে এগিয়ে। এবং লুকসটা সাবজেক্টিভ, আপনার ক্ষেত্রে হয়তো ডিজায়ার গাড়িটা বেশি ভালো লাগতে পারে, আমার ক্ষেত্রে হয়তো হন্ডা এমএস গাড়িটা বেশি ভালো লাগছে, সেই জন্যে আমি এটাকেও আপনার হাতেই ছেড়ে দেবো যে কোন গাড়িটা দেখতে বেশি ভালো, কারণ লুক সবসময় সাবজেক্টিভ হয় আমি বলছি। আর ডিজায়ার গাড়িতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, যে এতে সানরুফ আছে, কিন্তু হন্ডা এমএসে সানরুফ নেই। এবার চলে আসি যে এর সেফটির দিক থেকে। প্রথমে বলি যে ক্র্যাশ টেস্ট রেটিং। হন্ডা যে এমএস গাড়িটা আছে সেটার যে পুরনো ভার্সানটা বা জেনারেশনটা ছিল সেটা একসময় 4 স্টার রেটিং পেয়েছে, অর্থাৎ 2019 সালে এটা 4 স্টার ক্র্যাশ টেস্ট রেটিং পেয়েছিল, কিন্তু 2024 সালে হন্ডা এমএসের যে সেকেন্ড জেনারেশনটা সেটা 2 স্টার রেটিং পেয়েছিল। আর মারুতির যে ডিজায়ার গাড়িটা আছে যেটা 3 সিলিন্ডার ইঞ্জিন গাড়ি সেটা কিন্তু 5 স্টার রেটিং পেয়েছে গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে। অর্থাৎ ক্র্যাশ টেস্টের দিক থেকে হন্ডা এমএসের থেকে ডিজায়ার গাড়িটা এগিয়ে আছে। ঠিক এগিয়ে আছেও বলবো না, সেফটির ব্যাপারগুলোকে আগে জেনে নিই, তারপর বরং এটা নিয়ে একটু কথা বলা যাবে। দুটোই গাড়িতে 5খানা ফিচার্স কমন আছে, যেমন এবিএস উইথ ইবিডি, 6 এয়ার ব্যাগস, ফ্রন্ট সিট বেল্ট প্রিটেনশনার অ্যান্ড লোড লিমিটার, 3-point সিট বেল্টস ফর অল সিটস, আইসোফিক্স চাইল্ড অ্যাঙ্কারেজ। অর্থাৎ দুটো গাড়িতেই
5খানা সেফটি ফিচার্স ম্যান্ডেটরিলি আছে। এবার অ্যামেজে আর যে সমস্ত সেফটি ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে পরে আসছি। আগে ডিজায়ারে আর কী কী সেফটি ফিচার্স আছে সেটা একবার বলে দিই। ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, রিভার্স পার্কিং সেন্সার, হিল হোল্ড অ্যাসিস্ট, রিয়ার ডিফগার, স্পিড সেন্সিং, অটো ডোর লক, এগুলো সবই বেস মডেলে আছে। এবার আপনি যদি ভিএক্সআইয়ে যান, মানে একটা ওপরের ভেরিয়েন্টে যান, তাহলে তাতে ডে অ্যান্ড নাইট ওআরভিএম আছে। এর ওপরের যে ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে জেডএক্সআই এর রিভার্স পার্কিং ক্যামেরা আছে এক্সট্রা, আর টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম আছে। জেডএক্সআই যে প্লাসটা আছে তাতে অ্যান্টি থেফট সিকিউরিটি সিস্টেম এক্সট্রা আছে, আর 360 ভিউ ক্যামেরাও আছে। এবার অ্যামেজে চলে যাই। অ্যামেজে ওই 5খানা ফিচার্স তো আছেই যেগুলো প্রথমে বলেছিলাম। এছাড়া যে সমস্ত এক্সট্রা ফিচার্সগুলো এতে আছে সেগুলো হচ্ছে ব্রেক অ্যাসিস্ট, ফ্রন্ট অ্যান্ড রিয়ার সিট হেড রেস্টুরেন্ট, ভেহিকেল স্টেবিলিটি অ্যাসিস্ট উইথ ইলেকট্রনিক স্টেবিলিটি অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট। অর্থাৎ বেস মডেলে এই সমস্ত সেফটি ফিচার্সগুলো আছে। এবার বেস মডেল ভি, তার ওপরের মডেল হচ্ছে ভিএক্সে আরেকটা সেফটি ফিচার্স এসে যাচ্ছে, সেটা হচ্ছে লেন ওয়াচ ক্যামেরা। এবার ভিএক্সের যে ওপরের ভেরিয়েন্ট সেটা হচ্ছে জেডএক্সে অ্যাডাস ফিচার আছে। এছাড়া কলিশন মিটিগেশন ব্রেকিং সিস্টেম, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং অ্যাসিস্ট সিস্টেম, রোড ডিপারচার মিটিগেশন সিস্টেম, অটো হাই বিম। তো এই সমস্ত সেফটি ফিচার্সগুলো হন্ডা এমএস গাড়িতে আছে। অর্থাৎ আজকের ডেটেও যদি হন্ডা এমএস গাড়ির একটা ক্র্যাশ টেস্ট করা হয় তাহলে এটাও কিন্তু 5 স্টার বা 4 স্টার পেয়ে যেতে পারে। অর্থাৎ দুটো গাড়িরই ক্র্যাশ টেস্ট বলতে পারি যে নেক টু নেক আছে বা অলমোস্ট ইকুয়াল আছে। এবার তাহলে আপনি বিচার করবেন কি করে যে কোন গাড়িটা নেওয়া উচিত? দেখুন, আপনি যদি বেশি মাইলেজ পেতে চান, শহরের রাস্তায় যদি আপনার গাড়ি বেশি চলে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে ডিজায়ার যে গাড়িটা আছে সেই গাড়িটা নিন। আবার আপনি যদি মনে করেন যে আমি ড্রাইভিং প্লেজার চাই, রিফাইনমেন্ট চাই, তাহলে আপনি হন্ডা এমএসের দিকে যাবেন। মাইলেজটা সেটা আপনার কাছে তখন ইস্যু হয়ে দাঁড়াবে না। আবার আপনি যদি স্মুথনেস চান তাহলে ডেফিনেটলি হন্ডা এমএসের যে সিভিটি ট্রান্সমিশনটা আছে সেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। ডিজায়ারের যে এজিএস আছে তার থেকে অনেক বেশি স্মুথ হচ্ছে হন্ডার এই সিভিটি গাড়িটা। হ্যাঁ, এটা ঠিক যে ক্র্যাশ টেস্টের দিক থেকে ডিজায়ার গাড়িটা ডেফিনেটলি এগিয়ে আছে। 5 স্টার এনসিপি ক্র্যাশ টেস্টে, গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে 5 স্টার রেটিং পেয়েছে। কিন্তু হন্ডা এমএসেরও যে টপ ভেরিয়েন্টটা আছে তাতে অ্যাডাস ফিচার আছে, সুতরাং সেফটির দিক থেকে হন্ডা এমএসও খুব একটা পিছিয়ে নেই। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে আপনি মেনলি সিটি ড্রাইভিংয়ে ফোকাস করছেন বা সিটিতে বেশি চলবে নাকি হাই রোড সিটি মিলিয়ে চলবে। যদি হাই রোড সিটি মিলিয়ে আপনার গাড়ি চলে তাহলে ডেফিনেটলি হন্ডা এমএস আপনার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর যদি আপনার সিটিতে গাড়ি বেশি চলে, হাই রোডে একটু কম চলে, তাহলে আপনার জন্যে যে ডিজায়ার গাড়িটা আছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।